আপনার টোটাল ১ বছর ফিনল্যান্ডে থাকা খাওয়া সহ, সেটা আপনার স্পাউস সহ অথবা আপনি যদি সিঙ্গেল আসেন, আপনাকে টোটাল কত টাকা আসলে বাজেট করতে হবে। আবার কোনো কোনো ইউনিভার্সিটিতে আপনার ৬ মাসের টাকা দিয়ে ফিনল্যান্ডে আসা যায়, কোনো কোনো ইউনিভার্সিটিতে আপনার ১ বছরের সম্পূর্ণ টাকাটা দিয়ে ফিনল্যান্ডে আসতে হয়। আমরা যে ফিনল্যান্ডকে চয়েস করব বা ফিনল্যান্ডে যাব, আসলে কত টাকা বাজেট থাকা উচিত? ৫০,০০০ টাকার মধ্যে আপনি সম্পূর্ণ শপিং কমপ্লিট করে ফেলতে পারবেন বাংলাদেশ থেকে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। অনেকে এই অটাম 2025-এর জন্য আপনারা অফার লেটার পেয়েছেন, এবং এই অফার লেটারের পাওয়ার পর আপনাদের সবার মাঝে একটা কমন প্রশ্ন, সেটা হচ্ছে আমরা যে ফিনল্যান্ডকে চয়েস করব বা ফিনল্যান্ডে যাব, আসলে কত টাকা বাজেট থাকা উচিত? আপনারা কিন্তু অনেকেই এই দ্বিধাদ্বন্দ্বে ফিনল্যান্ডে আসবেন কি আসবেন না সেটা নিয়ে দুশ্চিন্তায় আছেন। তো আজকে আমি আপনাদেরকে এই ফিনল্যান্ডে আসতে আপনাদের আসলে কত টাকা বাজেট থাকা উচিত, বা আপনাদের কত টাকা বাজেট হলে আপনি একদম স্মুথলি ফিনল্যান্ডে স্টেবল হতে পারবেন, সেই জিনিসটা আমি আপনাদেরকে শেয়ার করব। তো আমি টোটাল যে বাজেট নিয়ে আলোচনা করব, আমার এই টোটাল বাজেটে আমি কিন্তু আপনাদেরকে টিউশন ফি বাদে কথা বলবো, কারণ টিউশন ফি আসলে এক এক ইউনিভার্সিটির এক এক রকম হয়ে থাকে। কোনো ইউনিভার্সিটি ৮,০০০ টিউশন ফি, কোনো ইউনিভার্সিটি ১২,০০০ টিউশন ফি, রেঞ্জ এটাই ৮,০০০ থেকে ১২,০০০ ইউরোর মধ্যে আপনার হচ্ছে টিউশন ফি থাকে। আবার কোনো কোনো ইউনিভার্সিটিতে আপনার ৬ মাসের টাকা দিয়ে ফিনল্যান্ডে আসা যায়, কোনো কোনো ইউনিভার্সিটিতে আপনার ১ বছরের সম্পূর্ণ টাকাটা দিয়ে ফিনল্যান্ডে আসতে হয়। তো এই ক্ষেত্রে আমি টিউশন ফিটাকে সম্পূর্ণ আলাদা রাখছি। টিউশন ফি ব্যতীত আপনাদের আসলে আনুষঙ্গিক কী কী খরচ হবে, সেই খরচগুলো নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। আপনাদের সুবিধার জন্য আমি মোবাইলে নোট করে নিছি, এবং আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলবো যে আসলে ফিনল্যান্ডে আপনাদের কোথায় কত টাকা খরচ হবে ১ বছরের লিভিং কস্ট সহ, এবং আপনার টোটাল ১ বছর ফিনল্যান্ডে থাকা খাওয়া সহ, সেটা আপনার স্পাউস সহ অথবা আপনি যদি সিঙ্গেল আসেন, আপনাকে টোটাল কত টাকা আসলে বাজেট করতে হবে। প্রথমেই অফার লেটার এসে গেছে আপনাদের। এর পরবর্তী আপনাদের কাজ হচ্ছে অফার লেটার একসেপ্ট করা। একসেপ্ট করার পরে পরবর্তী কাজ হচ্ছে আপনাদের ভার্সিটিকে টিউশন ফি পেমেন্ট করা, কারণ ভার্সিটিকে টিউশন ফি পেমেন্ট ছাড়া আপনি কোনো কাজই করতে পারবেন না। তো ভার্সিটিকে টিউশন ফি পেমেন্ট করার পরে আপনাদের প্রথম যেই খরচটা আসবে, সেই খরচটা হচ্ছে আপনাদের ইন্ডিয়ার জন্য ভিসা অ্যাপ্লাই করা। সো বর্তমানে ইন্ডিয়ার ভিসা ফি কিন্তু সেই ৯০০ থেকে ১,০০০ বাংলা টাকার মধ্যেই আছে। কিন্তু যেহেতু স্লট পাওয়া যাচ্ছে না, আপনাকে হয়তো স্লটের জন্য আলাদা কোনো পেমেন্ট করতে হইতে পারে, অথবা আপনাকে কোনো রেফারেন্স নিতে হতে পারে, সেখানে আপনাকে বাড়তি খরচ লাগতে পারে। সেইটা আপনারা আপনাদের মতো করে ম্যানেজ করবেন। বাট যেটা লিগ্যাল খরচ সেটা হচ্ছে বাংলা টাকায় হচ্ছে ১,০০০ টাকা। ইন্ডিয়ায় ভিসা অ্যাপ্লাই করার পর আপনাকে যে জিনিসটা খরচ করতে হবে সেটা হচ্ছে, ইন্ডিয়াতে আপনি দিল্লিতে ভিএফএস ফেস করতে যাবেন, সেই দিল্লিতে ভিএফএস ফেস করার জন্য আপনাকে এয়ার টিকিট কিনতে হবে। সেই এয়ার টিকিট পার পার্সন আপনার কিন্তু ১৮ থেকে ২৫,০০০ টাকার মধ্যে হয়ে থাকে এয়ারলাইন্স ভেদে। সো আমরা রাফ ক্যালকুলেশনের জন্য ২৫,০০০ টাকাই এটাকে ধরে নিচ্ছি। এরপরে আছে হচ্ছে আপনার ভিএফএসে আপনি যখন যাবেন, ভিএফএসে আপনাকে একটা সার্ভিস চার্জ দিতে হবে, বুকিং দিতে হবে, বুকিং ফি। সেই বুকিং ফিটা সাধারণত হচ্ছে ১০,০০০ টাকার মধ্যে হয়ে থাকে। আমার এক্স্যাক্ট অ্যামাউন্টটা মনে নাই, আমি হিসাবের সুবিধার জন্য ১০,০০০ টাকা একটা রাউন্ড ফিগার নিচ্ছি। এর পরবর্তীতে আপনি ইন্ডিয়া ভিএফএসে গেলেন। ভিএফএসে যাওয়ার পরে আপনাকে এই যে আপনার স্টুডেন্ট ফাইলটা প্রসেস করবেন, এই স্টুডেন্ট ফাইল প্রসেস করার জন্য কিন্তু আপনাকে অ্যাম্বাসিতে, ফিনল্যান্ড অ্যাম্বাসি থেকে একটা পেমেন্ট করতে হবে, ফি দিতে হবে। সেই ফিটা হচ্ছে ৪৫০ ইউরো অ্যাপ্লিকেন্টের জন্য, এবং স্পাউসের জন্য হচ্ছে ৪৫০ ইউরো, আমি যদি ভুল না হয়ে থাকি, থেকে ৬৫,০০০ টাকা, আমরা রাউন্ড ফিগার ৬৫,০০০ টাকায় ধরছি ম্যাক্সিমামটা। এর পরবর্তীতে আপনি ইন্ডিয়ায় ভিএফএস ফেস করে অ্যাম্বাসিতে ফাইল জমা দিয়ে বাংলাদেশে ফেরত চলে আসলেন। এখন আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে শপিং করতে হবে। যদি আপনি সিঙ্গেল অ্যাপ্লিকেন্ট হন, মোটামুটি ৫০,০০০ টাকার মধ্যে আপনি সম্পূর্ণ শপিং কমপ্লিট করে ফেলতে পারবেন বাংলাদেশ থেকে ফিনল্যান্ডের জন্য আপনার যাবতীয় যে ধরনের শপিং করা লাগবে। যদি আপনি স্পাউস সহ আসেন, অবশ্যই এটা ডাবল হয়ে যাবে, অর্থাৎ আপনাকে ১,০০,০০০ টাকা খরচ করতে হইতে পারে সর্বোচ্চ। এর বেশি আসলে ডিপেন্ড করতেছে যে আপনি কি পরিমাণ জামা কাপড় নিয়ে আসবেন বা আপনার জিনিসপত্র নিয়ে আসবেন সেগুলোর উপরে। আমি শুধুমাত্র ড্রেস আপের জন্য আপনাকে যে শপিংগুলো প্রয়োজন সেটার হিসাব করে বললাম যে ৫০,০০০ টাকায় আপনি কমপ্লিট করে আসতে পারবেন। এর পরবর্তীতে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে
ভিসা হয়ে গেছে, শপিং হয়ে গেছে, আপনাকে ফিনল্যান্ডের জন্য এয়ার টিকিট করতে হবে। সো এয়ার টিকিটটাও আসলে ডিপেন্ড করে আপনার 60,000 বিডিটি বাংলা টাকা থেকে শুরু করে 1,20,000 থেকে 25,000 টাকা মতো আপনার হচ্ছে এয়ারলাইন্সের টিকিটটা হয়ে থাকে। সো আপনি যদি হচ্ছে লং ট্রানজিট, অনেকগুলা হচ্ছে ট্রানজিট নেন, তাহলে আপনি এয়ার টিকিটটা কমে কাটতে পারবেন। আর যদি আপনি সিঙ্গেল ট্রানজিট বা হচ্ছে ট্রানজিটের ডিউরেশনটা কমায় নেন, তাহলে কিন্তু আপনাকে এয়ার টিকিটের প্রাইসটা একটু হাই রেঞ্জে চলে যাবে, 1,15,20 পর্যন্ত হইতে পারে। সো আমরা এখানে একটা রাফ ফিগার নিচ্ছি, সেটা হচ্ছে 1,20,000 টাকা আপনার টিকিটে পার পার্সন খরচ হবে। এর পরবর্তীতে আপনি যখন ফিনল্যান্ডে ল্যান্ড করবেন, এখানে এসে আপনাকে যেটা করতে হবে, আপনাকে পুলিশ কার্ড করতে হবে, আপনাকে এখানে বাসা ভাড়া নিতে হবে, আপনার এখানে থাকার জন্য কিছু জিনিসপত্র কিনতে হবে, যেমন খাট বা হচ্ছে আপনার ম্যাট্রেস বা হচ্ছে এখানে কম্বল, অথবা হচ্ছে আপনার খাবার দাবারের জন্য প্লেট, গ্লাস, এই সব কিছু মিলিয়ে আপনার এখানে মোটামুটি প্রথম মাসে 1,000 ইউরো মতো খরচ হয়। এবং প্রথম মাসে ফিনল্যান্ডে কত টাকা খরচ হয় সেই রিলেটেড একটা ভিডিও আমার চ্যানেলে কিন্তু আমি বিস্তারিত ইন ডিটেলসে আপলোড করছি। আপনারা উপরে আই বাটনে আমি হচ্ছে ভিডিওটা দিয়ে দিব, আপনারা আই বাটন থেকে ভিডিওটা দেখে নেবেন, তাহলে আপনি পুরা এক মাসের যে খরচ সে সম্পর্কে জানতে পারবেন। সেখানে রাফ ফিগার হচ্ছে আপনার 1,000 ইউরো। সেই 1,000 ইউরোতে আপনার বাংলা টাকায় মোটামুটি আসবে হচ্ছে 1,30,000 টাকা। এর পরবর্তীতে আপনার আসতেছে হচ্ছে লিভিং কস্ট। তো প্রথম মাসের খরচ বাসা ভাড়াটা দেওয়ার পরে আপনার লিভিং কস্টটা হচ্ছে আপনি আগামী 6 মাস যে ফিনল্যান্ডে থাকবেন বা আগামী 1 বছর যে ফিনল্যান্ডে থাকবেন, সে 1 বছর ফিনল্যান্ডে থাকতে আপনার টোটাল কত টাকা খরচ হবে। সো আপনি যদি সিঙ্গেল অ্যাপ্লিক্যান্ট হন বা ব্যাচেলর আসেন একা, সেক্ষেত্রে আপনার 6 মাসে 3 লাখ টাকা খরচ হবে, 1 বছরে আপনাকে 6 লাখ টাকা মতো খরচ হইতে পারে। তো আপনি যদি এইটাই স্পাউস সহ আসেন, সেই ক্ষেত্রে খরচটা কিন্তু ডাবল হয়ে যাবে। কেন? কারণ আপনি এইখানে সেম ভাড়া দিয়ে আসলে একার যে শেয়ার অ্যাপার্টমেন্টে আমরা থাকি একা ব্যাচেলরে হিসাবে, আপনি সেম একা ব্যাচেলর অ্যাপার্টমেন্টে কিন্তু আপনার ওয়াইফ না থাকতে পারবেন না। সো আপনাকে একটা স্টুডিও অ্যাপার্টমেন্ট নিতে হবে। সো স্টুডিও অ্যাপার্টমেন্ট নিলে আপনাকে সেখানে ভাড়াটা অলমোস্ট ডাবল হয়ে যাবে, 450 থেকে 500 ইউরোর মধ্যে আপনি স্টুডিও অ্যাপার্টমেন্ট পাবেন। সো সেই ক্ষেত্রে আপনার 1 বছরে আপনার টোটাল যে খরচটা হবে, সেই খরচটা আনুমানিক 6 লাখ টাকার মতো হইতে পারে। সো আপনি টোটাল 6 লাখ টাকায় আপনার স্পাউস সহ থাকতে পারবেন, ব্যাচেলর থাকলে আপনি 3 লাখ টাকায় থাকতে পারবেন 1 বছর। সো আমি যদি সব কিছু যোগ করি, তাহলে সেই ক্ষেত্রে আপনি দেখতে পারবেন যে আপনার 1 বছরে ফিনল্যান্ডে থাকতে হলে একটা ব্যাচেলর স্টুডেন্টকে আনুমানিক 9,50,000 থেকে 10 লাখ টাকা পর্যন্ত খরচ করতে হবে। এটা কিন্তু টিউশন ফি ব্যতীত, অর্থাৎ টিউশন ফি কিন্তু আপনি আগেই দিয়ে ফেলছেন, এবং আমি ভিডিও শুরুতেই বলছি আমি টিউশন ফি ছাড়া টোটাল ক্যালকুলেশনটা করব। এখন এই 9 লাখ থেকে 9,50,000 থেকে 10 লাখ টাকা, এটা হলো আপনার ম্যাক্সিমাম ক্যাপ। আপনি এর উপরে যাবে না, আপনি এখান থেকে কমাইতে পারবেন। কিভাবে কমাইতে পারবেন? আপনি প্লেনের টিকিট থেকে কিছু সেভ করতে পারবেন, আপনি বাসা ভাড়া থেকে কিছু সেভ করতে পারবেন, আপনি শপিং থেকে কিছু সেভ করতে পারবেন। সো এখান থেকে আপনি যদি সর্বোচ্চ সেভ করেনও, সেই ক্ষেত্রে আমার ক্যালকুলেশন অনুসারে আপনি হায়েস্ট 2 লাখ টাকা পর্যন্ত বাংলা টাকায় সেভ করতে পারবেন। অর্থাৎ 8 লাখ টাকা আপনার মিনিমাম বা কমসে কম একটা ব্যাচেলর হিসেবে যদি আপনি আসেন, আপনাকে খরচ করতেই হবে। আর আপনি যদি স্পাউস সহ আসেন, এখানে আপনার আসলে ভাড়া এবং প্লেনের টিকিট এটাই আপনার এক্সট্রা খরচ যাচ্ছে, এবং অ্যাম্বাসি ফি। সো সেই ক্ষেত্রে আপনাকে 15 থেকে 17 লাখ টাকা টোটাল স্পাউস এবং অ্যাপ্লিকেন্ট সহ আপনাকে বাজেট রাখতে হবে 1 বছর ফিনল্যান্ডে স্মুথভাবে স্টেবলভাবে থাকার জন্য। এখন এখানে এই টাকাটা আমি এই জন্য বলতেছি যে আপনাকে এত টাকা কেন বাজেট রাখতে হবে, কারণ ফিনল্যান্ডে কিন্তু বর্তমানে জব সিচুয়েশন খুব একটা ভালো না, স্টেবল না। আমি বলবো না ভালো না, স্টেবল না। আপনি জব পেতেও পারেন 6 মাসের মধ্যে, 1 মাসের মধ্যে, 1 বছরের মধ্যে, আবার নাও পেতে পারেন। বাট মোটামুটি 1 বছরের মধ্যে সবাই কোনো না কোনো জব ম্যানেজ করে নেয় বা সার্ভাইভাল পজিশনে চলে যায়। সো আপনাকে ওই সার্ভাইভাল পজিশনে যাওয়া পর্যন্ত কিন্তু আপনাকে এখানে স্টেবলভাবে থাকতে হবে। সো সেই থাকার জন্য আপনাকে ন্যূনতম ব্যাকআপ 15 থেকে 17 লাখ টাকা স্পাউস সহ রাখতে হবে, এবং যদি আপনি সিঙ্গেল আসেন 8 থেকে 10 লাখ টাকা আপনাকে ব্যাকআপ রাখতে হবে টিউশন ফি ছাড়া। সো এইটা হচ্ছে আপনার ফিনল্যান্ডে বর্তমানে আসার ক্ষেত্রে টোটাল আপনার কত টাকা বাজেট করতে হবে তার একটি ধারণা। এরপরেও আপনারা যদি আরও স্পেসিফিকভাবে খরচ নিয়ে কোনো ভিডিও চান বা আরও কোনো টপিকে আরও স্পেসিফিক ডিটেলসের কোনো ভিডিও চান, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে বর্তমানের কারেন্ট সিচুয়েশন অনুসারে সঠিক সিদ্ধান্ত এবং
সঠিক নলেজটা আপনাদেরকে শেয়ার করতে, যাতে আপনারা ফিনল্যান্ডে এসে কোনো বিপদে না পড়েন বা আপনাদেরকে কোনো স্ক্যামের শিকার যেন না হতে হয়। সো সবাই ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন এবং একটা লাইক দিয়ে দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আমি উৎসাহ পেয়ে আপনাদেরকে আরও ডিটেলস ভিডিও, আরও নতুন নতুন টপিকের ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। সবাইকে ধন্যবাদ এবং ফিনল্যান্ডকে কনগ্রাচুলেশন 8ম বারের মতো আবারও বিশ্বের সুখী দেশ হওয়ার জন্য।